লেবাননের স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অস্ত্র সহায়তা দিয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতি। দ্রুত সংস্কার করে নির্বাচন ব্যর্থ হওয়ার সুযোগ নেই, জাপানের সম্প্রচার মাধ্যমকে ডক্টর ইউনুস। জামান নুরের নির্দেশে বিএনপি জামায়াতের নেতাকর্মীর নিধন, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। লেবাননে বিমান হামলার পাশাপাশি সম্ভাব্য স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। সেই লক্ষ্যে উত্তরাঞ্চলের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেওয়ার ওয়াশিংটনের দ্বৈত নীতি ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে 24 ঘন্টা ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন 105 জন। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান নিহতের প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। আশরাফ শুভ রিপোর্ট। ইসরায়েলের বিরামহীন বিমান হামলায় বিপর্যস্ত লেবানন। হিজবুল্লাহর নানা স্থাপনা ধ্বংস করতে রাজধানী বৈরুত, বেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বোমা ফেলছে নেতানিয়াহুর সেনারা। এতে এক সপ্তাহে শীর্ষ নেতা নাসরাল্লাহ সহ হিজবুল্লাহর 7 উচ্চ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 400-র বেশি মানুষ হতাহত হয়েছে। এছাড়া 2 দিনে প্রাণ গেছে 14 জন স্বাস্থ্যকর্মীর। এ অবস্থায় লেবাননের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে উত্তরের সীমান্তে বিপুল সেনা, ট্যাঙ্ক ও কামান মোতায়েন করেছে আইডিএফ। তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে লেবাননের অন্তত 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে 50,000-এর বেশি মানুষ পায়ে হেঁটে পাশের দেশ সিরিয়াতে ঢুকে পড়েছে। লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও একই সময় ইসরায়েলকে আরও অস্ত্র সহায়তা এবং পূর্ণ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ওয়াশিংটনের দ্বৈত নীতির বিষয়টি ফুটে উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ ঘটে। আশরাফ শুভ, 21 টেলিভিশন। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করা। তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK দেয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস কথাগুলো বলেন। শেখ হাসিনার সরকার পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। এই আন্দোলনকে তিনি বিপ্লব হিসেবে মন্তব্য করেন। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে সুদৃঢ় করতে জাপানের সহযোগিতা অপরিহার্য বলেও জানান ডক্টর ইউনুস। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন সাংবাদিক শফিক রেহমান। বেলা 11:15টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ বিষয়ে রেহমানের আইনজীবী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার সাজা 1 বছরের জন্য স্থগিত হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের পর গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করতে পারেন আদালত। গতকাল এই মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর তার নির্দেশেই নীলফামারীতে শুরু হয় জামায়াত বিএনপির নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ।
পথসভার নামে অস্ত্রসহ গাড়িবহর নিয়ে মাঠে নামেন বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী নিধনে। এসবের ধারাবাহিকতায় একবার স্থানীয়দের সঙ্গে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয় নূর বাহিনীর। সেই ঘটনায় নিহত হয় ৫ জন। নীলফামারীর প্রতিনিধি তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিশাল গাড়িবহর নিয়ে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের কাচারি বাজারে যান আসাদুজ্জামান নূর। ফেরার পথে বিএনপি জামাতের নেতাকর্মীদের বাড়িতে হামলা করার নির্দেশ দেন সেই সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নূর। তার ক্যাডার বাহিনীর উন্মাদনায় জ্বলতে থাকে একের পর এক ঘরবাড়ি। ঘটনার এক পর্যায়ে রামগঞ্জ বাজারে স্থানীয়দের তোপের মুখে পড়ে নূর বাহিনী। নূরের ক্যাডার বাহিনীর উন্মাদনায় স্থানীয়দের সঙ্গে শুরু হয় তুমুল সংঘর্ষ, সাথে যুক্ত হয় পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাস। এ সময় নূর বাহিনীর হাতে বেধড়ক মারপিটের শিকার হয়ে রাস্তায় পড়ে থাকা আবু বকর সিদ্দিক নামে এক বাঁশ বিক্রেতা নিহত হন মন্ত্রীর গাড়ির চাকার নিচে। এমন ডলা দিছি মানে এই এক পাশ দিয়ে নাই, এক পাশ দিয়ে আছে। আমলে তো ভয় তো করি নাই, আওয়ামী লীগের আমলে ওরাই সব কিছু করলে হুমকি টুমকি দিছিল। বিচার তো চাই, এখন কার কাছে বিচার চাবো? মন্ত্রীর সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রেহাই পায়নি খোদ যুবলীগ আর ছাত্রলীগের স্থানীয় দুই নেতা ফরহাদ আর মুরাদ। আসাদুজ্জামান নূরের রাজনীতির বলি হতে হয় আপন এই দুই ভাইকে। ফরহাদ ও মুরাদের বাবা ছেলে হত্যার বিচার চাইতে গেলে পুলিশ মামলায় নেয়নি। ওসি পাশা তখন ছিল, বলছে আপনারা কেস করতে হবে না, এটা সরকারবাদী কেস হবে, আপনারা চলে যান। নৃশংস হত্যাকাণ্ডের শিকার ফরহাদ ও মুরাদের পরিবার আওয়ামী লীগের কাছেও পায়নি কোনো প্রতিকার। এর ঘানি এখনো টানতে হচ্ছে তাদের। গরু খালায় সেইভাবে আমার সন্তান দুইটা জীবন নিয়েছে। ভাইদের যারা মারছে তাদের আমি বিচার চাই। সে সময় আসাদুজ্জামান নূরের নোংরা রাজনীতির বলি হতে হয়েছে টুপামারি ইউনিয়ন আওয়ামী লীগের খোরশেদ আলম চৌধুরী সহ আরো কয়েকজনকে। অথচ মন্ত্রীর আশ্রয়ে পুলিশ কর্মকর্তারাও সে সময় মামলায় যাকে তাকে আসামি বানিয়ে করেছেন হয়রানি, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আসি রাস্তায় হাঁটে আর বলে রামগঞ্জে বলে কথা বলা যায় না জামাতদের জন্য, ওরা আজকে কোথায় লুকাইছে, বেটারা বাইর হইলে আমরা তাদের মাথা দিয়ে বল খেলাইতাম। বিভিন্নভাবে নির্যাতন করে, রক্তাক্ত করে, তারা আবার জেলে পাঠানো হয়েছে। বিরোধী দলের হরতাল অবরোধ কর্মসূচিকে প্রতিহত করতে হয়রানিমূলক মামলা হয় জামাত বিএনপির অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঢাকার সাভারে সুফি সাধক কাজী জাবেরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়ায় মাওলানা কাজী আফসার উদ্দিন বাবার বাড়ি ও মাজার শরীফে হামলার ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টা ধরে হামলা চলতে থাকে। এতে অন্তত ২০ জন আহত হয়। এই সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কাজী জাবের নামের একটি ফেসবুক আইডি থেকে একাধিক ফেসবুক লাইভ করে হামলার বিবরণ দেওয়া হয়। এতে কাজী জাবের বলেন তার বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, তার লোকজনদের মারধর করা হয়েছে। হামলায় তিনি মাথা ও পায়ে আঘাত পেয়েছেন। রাত ১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। আমার ফ্যামিলি মেম্বারই আছে 20 জন, 50 জন মানুষকে ইনজুর করছে, মারছে। একজনের তো অবস্থা খুবই খারাপ, সে এখন হসপিটালে ভর্তি। বাঁচে না মারা যায় এটা বলতে পারি না। আমার বাড়িতে জানালা মোটরসাইকেল চড়াই দিছে। নামাজের পরে মিটিং করে আমার বাড়িতে হামলাটা চালাইছে পরিকল্পিতভাবে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, অস্ত্র সহায়তা দিয়ে ওয়াশিংটনের দ্বৈত নীতি। দ্রুত সংস্কার করে নির্বাচন, ব্যর্থ হওয়ার সুযোগ নেই জাপানের সম্প্রচার মাধ্যমকে ডক্টর ইউনুস। আসাদুজ্জামান নূরের নির্দেশে বিএনপি জামায়াত নেতাকর্মী নিধন, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21-2.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।